এতক্ষণ ধরে যে কটা পুজো প্যান্ডেল কভার করছিলাম, আসানসোলের অন্যতম সেরা পুজো প্যান্ডেল কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। আসানসোল স্টেশন সিন্স 1885। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি আসানসোল জংশন স্টেশনের বাইরে। আর এখান থেকে আজকে আসানসোলের দুর্গাপুজোর পরিক্রমা কিন্তু দিতে চলেছে ব্যাকবেঞ্চার স্ট্রিট। তবে হ্যাঁ, আমার যে ট্রাভেল চ্যানেল রয়েছে অর্থাৎ অ্যাডভেঞ্চার উইথ দিব্যজ্যোতি, সেই চ্যানেলে কিন্তু ভিডিও করার জন্য আমি গেছিলাম বাইরে। তার জন্য আমি এখন আছি মারাত্মকভাবে টায়ার্ড। তো সেইভাবে আর কি পরিক্রমা কিন্তু আমি দিতে পারবো না আসানসোলে। কয়েকজন আসতে বলেছিলে, তার জন্য আর কি আসা। কয়েকটা পুজো আছে এখানে, যেমন হচ্ছে কিউটেস্ট দুর্গা, সেটা দেখার চেষ্টা করবো। আজকে যদিও আসার কথা আছে আসানসোলে, দেখি এসছে কিনা। তো কয়েকটা পুজো দেখাবো আমি এখান থেকে, আর তারপরে আবার কলকাতার দিকে ফিরে যাব। তো লাস্ট অব্দি অবশ্যই ছুটে থেকো। তো ব্যাপার হচ্ছে যে আসানসোল স্টেশনের বাইরে থেকে নিয়ে নিলাম হচ্ছে বাসে উঠে পড়লাম। কোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আপাতত, কারণ এখান দিয়ে ডিরেক্ট আমরা যেখানে যাব অর্থাৎ রবীন্দ্রনগর, সেখানে ডিরেক্ট না তো অটো যাবে না টোটো যাবে, রিজার্ভ করতে হবে বলছে। তার জন্য বাসে উঠে পড়লাম, কোর্ট অবধি চলে যাবো। কোর্ট থেকে তারপরে দেখছি ওখান থেকে কী করা যায়। এই আসানসোল কোর্ট এরিয়াতে কিন্তু নামিয়ে দিল বাস। বলে রাখি যে বার্নপুরের দিকে যাচ্ছিলো, আমি একটু ভুল করেছি। আমি আসানসোল কোর্টে না নেমে যদি বার্নপুর রোড ধরে একটু এগিয়ে যেতাম তাহলে একটু ভালো হতো। যাই হোক, কোর্ট থেকে রবীন্দ্রনগর যে পুজোটার দূরত্ব 1 কিলোমিটার পুরো। যে রবীন্দ্রনগরে কিনা হচ্ছে কিউটেস্ট দুর্গা আর কি, যেটা কিনা ভাইরাল এখন কলকাতা কুমারটুলি থেকে আর কি বেরিয়েছে, আজকেই বেরিয়েছে। দেখো এই যে বার্নপুরের বাসগুলো যাচ্ছে, এই একটা ফিরছে আসানসোলের দিকে। তো ভুলটা হয়ে গেছে আমাদের, এই বাস কিন্তু ডিরেক্ট আর কি এই রবীন্দ্রনগরের এখানটাতে আর কি নামিয়ে দেবে, এই পুজোর এই দিকটাতে। দেখতে পাচ্ছ এই হচ্ছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, তাদের যে পুজো প্যান্ডেল। আমি রাস্তার ওই পাশে পার হয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। বাইরে থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটাকে দেখতে কিন্তু এরকম লাগছে। এই যে দেখো, এই সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, তাদের যে পুজো, তারা কিন্তু কৃষ্ণনগর রাজবাড়িটাকে ফুটিয়ে তুলেছে বাইরে থেকে। এই দেখতে পাচ্ছ। এবারে যদি ভেতরে ঢুকি তাহলে কিন্তু আরও অনেক কিছু চমক রয়েছে, তবে ঠাকুর কিন্তু এখনও পৌঁছায়নি। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়িটাকে আর কি এরা ফুটিয়ে তুলেছে। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ি, সেটার কিন্তু যে সামনের দুয়ার বলতে পারো, সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখান থেকে। এই যে বেশ সুন্দর করে কাজ হয়েছে, কিন্তু এখানে ফোম টোম দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। আর এদের যে থিমটা গোপাল ভাঁড়ের ওপরে আর কি বেস করে, এই যে রাজবাড়ি। ভেতরটাতে প্রবেশ করলাম। ভেতরে কিন্তু দেখতে হবে যে রাজা কৃষ্ণচন্দ্রের তাদের যে রাজসভা আর কি, সেই এই যে দেখতে পাচ্ছ রাজা কৃষ্ণচন্দ্র এবং তার স্ত্রী, এখান থেকে আর কি শুরু। পরপর রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাতে সবাইকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাবে এখানে রয়েছে গোপাল ভাঁড় এবং তার স্ত্রী। তো এইভাবে আর কি পুরোটা কিন্তু ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। গোপাল ভাঁড় দেখতে পাচ্ছ। এবার ওনাদের যে থিমের নাম আর কি, এই যে গোপাল ভাঁড় সস্ত্রীক। আর ভেতরটা কিন্তু একদম পুরো রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি, সেটাকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আফসোসের ব্যাপার তো একটাই, সেই আফসোসটা হচ্ছে যে ঠাকুর এখনও অবধি এসে পৌঁছায়নি, সন্ধ্যেবেলা আসবে। আমি এসেছি আজকে 19শে সেপ্টেম্বর। তো আজকে আসার খবর ছিল, কিন্তু আমি এখন মানে সময় যদি বলি তাহলে হচ্ছে 2:30 বাজে আর কি। তো এখনও অবধি ঠাকুর এসে পৌঁছায়নি। তো আসানসোল স্টেশন থেকে সবথেকে কম পয়সায় ইজিভাবে যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু ওই আসানসোল বার্নপুরের ওই বাসগুলো ধরতে হবে আর কি, মিনি বাস যেগুলো রয়েছে ওগুলো। কোর্ট অবধি ভাড়া 10 টাকা, এখানে অবধি হয়তো 15 টাকা হবে। আমরা তো কোর্টে নেমে গেছিলাম, তো ওই জন্য আর কি এক্স্যাক্ট ভাড়াটা আমি বলতে পারবো না। তো যাই হোক, ওই বাসটা আর কি এর ওপর দিয়েই যাচ্ছে, সেই হিসাবে বললাম। আর তাছাড়া অটো টোটো কিন্তু ডিরেক্টলি ওই শেয়ারে আসবে না, যদি রিজার্ভ করে নাও তাহলে আলাদা ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার নেক্সট আবার ওই কোর্টের দিকে এগিয়ে যাই, তারপরে ওখান থেকে আপকর গার্ডেন টার্ডেন এই দিকগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। বলে রাখি আমি কিন্তু এই যে কোর্ট মোড়টা এসে পৌঁছালাম, এখান দিয়ে কিন্তু বেরিয়েছিলাম, আমি বেরিয়ে কিন্তু চলে গেছিলাম রবীন্দ্রনগরে। এবার বলে রাখি যে আবার রিটার্ন চলে এলাম
এই কোর্ট মোড় থেকে এই কোর্টের দিকে না গিয়ে আমি সোজা চলে যাবো হচ্ছে চকের দিকে, অর্থাৎ ভগৎ সিং চকের দিকে যাবো আর কি। তো এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু এরকম অনেক দুর্গাপুজো প্যান্ডেল পেয়ে যাবে। আসানসোলে প্রচুর দুর্গাপুজো হয়, আমি জাস্ট আর কি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো এরকম কিন্তু অনেক দুর্গাপুজো হয় আর কি। এদের এই পুজোটার নাম হচ্ছে কোর্ট রোড পুজো কমিটি, যতদূর আমি দেখতে পাচ্ছি আর কি। তো সেই কোর্ট রোড পুজো কমিটি এটা, আর এদের থিম হচ্ছে মায়ের দেশে পুতুল ভাসে। ভগৎ সিং মোড়ের দিকে যেতেই কিন্তু এখানে পড়বে এই যে দেখতে পাচ্ছ আসানসোল ইউথ হোস্টেল, কম পয়সায় আর কি থাকার জায়গা ইউথ হোস্টেল, সেটা দেখিয়ে দিলাম আর কি। যুব আবাস, আমি আমার যে অন্য চ্যানেল আছে অ্যাডভেঞ্চার উইথ দীপজ্যোতি, সেখানে অনেক জায়গাতে আর কি আমি এইসব জায়গাগুলোতে থাকি আর কি। যখন ঘুরতে ঘুরতে যাই তখন এই ইউথ হোস্টেলগুলো খুঁজি। এতে কী হয়, এক তো সিকিউরিটিও ভালো, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে কম পয়সাতে হয়ে যায়, একা একাও থাকা যায়। তো ভগৎ সিং চকে কিন্তু চলে এলাম, আর এখান থেকে কিন্তু এই সামনের দিকে কিন্তু চলে যাবো আমি আপকার গার্ডেনে। তো এখানে পারো এই যে মিডওয়েস্ট হসপিটাল, এটার পাশ দিয়ে কিন্তু আমি চলে যাবো আপকার গার্ডেন। দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই যে আপকার গার্ডেন, তাদের যে পুজো প্যান্ডেল। এবছর কিন্তু 86তম বর্ষে পড়েছে আপকার গার্ডেনের এই পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ কিন্তু তৈরি হয়ে গেছে, একদম লাস্ট মুহূর্তের আর কি কাজকর্ম চলছে এখানটাতে। এবং সেই পুজো উপলক্ষে কিন্তু চারিদিকে এই বাইরের দিকে যে লাইটিংয়ের যে প্যান্ডেলগুলো সেগুলো আর কি বাঁধার কাজকর্ম চলছে। তো সব মিলিয়ে কিন্তু প্রিপারেশন তুঙ্গে। একটু ভেতর থেকে দেখাই, ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখতে হবে যে দাদারা কিন্তু ডিজাইন করেছে, এবং ডিজাইনের পরে ভেতরে কিন্তু সব কাচের কাজ, এই যে এইগুলো দেখতে পাচ্ছ ফোম, এর মধ্যে আর কি কাঁচ বসিয়ে তারপরে আর কি সেট করা হচ্ছে ওপরে। এবং এই যে থিমটা সেটা একটা কাইন্ড অফ কাল্পনিক একটা থিম। এই হচ্ছে ভেতরটা কিন্তু কাজকর্ম চলছে। উদ্বোধন কবে দাদা? মহলায় তাই তো? আচ্ছা, ওই মুখ্যমন্ত্রী যে ভার্চুয়াল উদ্বোধন ওটাই? আচ্ছা, আর জনগণ দেখতে পারবে কবে থেকে? পঞ্চমী থেকে মানে কাজ শেষ হবে না তার আগে? কাজ শেষ হবে, কাজ তো কালকে ওপেনিং দিয়ে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এমনিতে খুলে দেবে প্যান্ডেল পঞ্চমী থেকে। আচ্ছা। তো মোটামুটিভাবে আপকার গার্ডেনের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু ওই পঞ্চমীর দিন থেকে তোমরা দেখতে পাবে। চলো দেখে এবার বাইরের দিকে যাওয়া যাক, নেক্সট প্যান্ডেলে এগিয়ে যাব। আর এবার যাচ্ছি আমি কল্যাণপুর K2 যে দুর্গাপুজো মণ্ডপ, তাদের যে মাঠ, সে মাঠে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ লাইটের প্যান্ডেলগুলো কিন্তু এইভাবে আর কি তৈরি হয়েছে রাস্তার দুধার দিয়ে। হ্যাঁ, অনেক দূরে দূরে পুজো তোমাদের আসানসোলে, মানে আমি ফার্স্ট টাইম এলাম, তাই তো অনেকটা দূরে দূরে পুজো। এক একটা পুজো কভার করতে গেলে মানে এখানে অটো টোটোর সমস্যা সব থেকে বেশি, যেটা আমি বুঝতে পারছি আর কি। তো K2 যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম, এবং এখন কিন্তু ভেতরে মোটামুটিভাবে জল জমে রয়েছে। তো এই যে আর কি দেখতে পাচ্ছ, বাইরে থেকে যদি দেখি তো এটা কিন্তু অনেকটা কাইন্ড অফ একটা কী বলবো, একটা পুরনো বাড়ি টাইপের তৈরি করছে। এই যে তার সেসব জানলা ফানলা দেখতে পাচ্ছ, তো এরকম একটা মহল টাইপের আর কি তৈরি হচ্ছে কিন্তু এখান দিয়ে, যদি দেখাই। আর ভেতরে কিন্তু কাজকর্ম চলছে, আমি দেখাতে পারবো না, যাই হোক, কারণ ভেতরে আর কি জল টল রয়েছে। তো এই পুরোটা কিন্তু কাঠের প্যান্ডেল হচ্ছে আর কি এটা, এই যে দেখতে পাচ্ছ। আর ভেতরে যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে হালকা করে যেখানে কিন্তু মায়ের প্রতিমা চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা কিন্তু ভেতরে চলে এসছে। আর প্যান্ডেলটার কিন্তু উদ্বোধন আছে পঞ্চমীর দিন। এই আসানসোলে মোটামুটিভাবে যে কয়েক জায়গায় গেলাম, প্রথমটা বাদে আর কি বাকি দুটোই কিন্তু পঞ্চমী বললো। তো মোটামুটিভাবে পঞ্চমীর দিন চলে আসবে তোমরা। K2কে পেছনে রেখে আর কি, অ্যাকচুয়ালি K2র পাশ দিয়ে আমি সামনে চলে যাবো হচ্ছে আদি পূজা কমিটিতে। এই যে এখান দিয়ে কিন্তু এলাম, এই হচ্ছে K2র যে মাঠটা, আর ঠিকের অপোজিটে এই দিকে হচ্ছে আদি পুজো কমিটি। আর সব জায়গাতে কিন্তু মানে যে লাইটের প্যান্ডেলগুলো কিন্তু বেশ দারুণভাবে হয়েছে আর কি এই আসানসোলে। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম আদি দুর্গা পুজো যে প্যান্ডেল, তাদের সেই প্যান্ডেলের সামনে। এবছর এরা কিন্তু পুরো প্যান্ডেলটাকে আর কি মানে মটকা দিয়ে, অর্থাৎ কলসি দিয়ে, কিন্তু এই যে মাটির কলসি দিয়ে আর কি প্যান্ডেলটা করেছে। দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু সব খড়টরের কাজকর্ম চলছে, এবং বাঁশ থেকে শুরু করে মাটির জিনিসপাতি দিয়ে কিন্তু কাজকর্ম চলছে। তো ঢুকতেই কিন্তু এইভাবে আর কি সব মাটির জিনিসপাতিগুলো দেখতে পাবে তোমরা, এই দেখতে পাচ্ছ সব আর কি মাটির জিনিসপাতি দিয়ে, এই যে কলসি টলসি দিয়ে সব কাজকর্ম হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। এই বাঁশের মধ্যে মধ্যে সব কলসি। দেখো একটু ভেতরে যাই, তাহলে একটু ভালোভাবে দেখাতে পারবো।
সবই কিন্তু আর কি মাটির জিনিসপাতি, আর এখানে এই গোবরের যে এগুলো ঘুটে সেটা দিয়ে আর কি মৌমাছির চাক করা হয়েছে। আর এখানটা যদি দেখি তো এখানে কিন্তু প্রচুর আর কি যে কলসি সেগুলোর ব্যবহার হয়েছে পুরোটা জুড়ে। এবং দেখতে পাবে এখানে যেসব মানে বাড়ির মধ্যে যেসব এগুলো থাকে সেই সব খোপগুলোকে করা হয়েছে, এই যে মাটির বাড়ির খোপ। এখানে যদি দেখি তো বড় বড় সব কলসি এইভাবে আর কি। আর এখানে মাতৃপ্রতিমা কিন্তু এখন আপাতত ঢাকা রয়েছে, দেখতে পাচ্ছ মাতৃপ্রতিমা কিন্তু তৈরি হয়ে গেছে আর কি। আর এই হচ্ছে পুরোটা দেখতে পাচ্ছ ওপরটা জুড়ে, দারুণ হয়েছে থিমটা। এখানটায় দেখতে পাবে কুমোর এই যে মাটির হাঁড়ি তৈরি করছে সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা কিন্তু দারুণ হয়েছে একদম। এতক্ষণ ধরে যে কটা পুজো প্যান্ডেল কভার করছিলাম, আসানসোলে অন্যতম সেরা পুজো প্যান্ডেল কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। তো আদি দুর্গাপুজো কমিটির যে পুজো প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার এই যে প্যান্ডেল যে ভাবনায় যিনি আছেন সেই আর্টিস্ট, সেই দাদার সাথে একটু কথা বলবো। নমস্কার দাদা। তো আপনাদের যে থিম সেটা থিম সম্পর্কে একটু বলবেন। আমাদের থিমের নাম মৃত্তিকা। মৃত্তিকা, আচ্ছা একটু এই ডিটেইলস। হ্যাঁ সেটাই বলছি। এই যে মৃৎশিল্প এখন মৃৎশিল্প হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এর আগে মৃৎশিল্পটা তার প্রসার যতটা ছিল এখন সেভাবে আর নেই। এই মাটির কলসি মাটির হাঁড়ি আগে যেভাবে মানুষ ব্যবহার করতো এখন আর তারা করে না। বিভিন্ন প্রযুক্তির মানে জন্য এই মৃৎশিল্পটা তলানিতে ঠেকেছে। তো এই বিষয়টাকে নিয়েই আমার চিন্তাভাবনা যে মৃৎশিল্পটা আবার যাতে নিজের ধারায় আবার চলতে পারে সেই উদ্দেশ্যে এই থিম। আচ্ছা আপনাদের এই যে এখানে তো দেখতে পাচ্ছি সব আর কি কলসির ইউজ হয়েছে, মোটামুটি আনুমানিক কত কলসি ইউজ হয়েছে? আমাদের এখানে প্রায় 2000-এর মতো কলসি রয়েছে ছোটো বড়ো মিলিয়ে। আচ্ছা আচ্ছা। আর দাদা আপনাদের উদ্বোধনটা কবে আছে? উদ্বোধনটা আছে মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন রয়েছে, কথা চলছে সেটারই। তাছাড়া চতুর্থীর দিন ফাইনালি উদ্বোধনটা হবে। মানে সাধারণ দর্শনার্থীরা আর মাতৃপ্রতিমা তৈরি হয়ে গেছে? হ্যাঁ তৈরি হয়ে গেছে। আচ্ছা শুধু চক্ষুদানটা বাকি রয়েছে, ওটা মহালয়ার দিন হবে। আচ্ছা আচ্ছা। তো সব মিলিয়ে বেশ কাজকর্ম তো ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। তো অভিনন্দন রইল দাদা আপনাদের। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আবার কিন্তু আমি আসানসোল স্টেশনে ফিরে এলাম। এবার এইভাবে আর কি আমার মোটামুটিভাবে ছোটোখাটো যে পরিক্রমা সেটা শেষ হলো আসানসোলে। তো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। মানে আমি তো ভালোভাবে করতে পারলাম না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখা হচ্ছে চলো নেক্সট কোনো পরিক্রমাতে। আর পরপর এবার দুর্গাপুজো তো শুরুই হয়ে গেছে। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।